সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন এই ঘটনাগুলো তার চাচা আবু তালেবকে বলে দিলেন, কারণ শত্রুর পিছনে লাগা আছে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়ি ফিরে যান, পথে পথে রন্ধ্রে রন্ধ্রে বিপদ আছে, আপনি ফেরত দিয়ে যান, অথবা শত্রুর হত্যা করবে। এই শিশুকালেই তিনি ইসলামকে তারা নিয়ে ইনজিল তাওরাত কিতাবের একজন প্রকৃত ব্যক্তি হয়ে তিনি কিন্তু এই সহযোগিতা করলেন। জয় বলুন সুবহানাল্লাহ। এবার আসুন মুজিজা নবুয়ত লাভের পরে নবীগণ করতে যে অলৌকিক ঘটনা সংঘটিত হয় তাকেই বলে মুজিজা। তাকেই বলে কি? মুজিজা, অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। এগুলো নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। জয় বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু প্রায় ৪৫০০ এর উপরে মুজিজা। কত সংখ্যা বললাম? একটু জোরে বলেন কত? ৪৫০০ মুজিজা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মুজিজা সেটা হলো আল কোরআন। জয় বলুন সুবহানাল্লাহ। على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার হাবিবকে বাগদান নাই। জয় বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাবিব আপনি বলে দিন, মানুষ এবং জিন তারা সকলে একত্রিত হয়ে তারা এই কোরআনের মতো অনুরূপ একটি কোরআন শরীফ তারা রচনা করবে, কিন্তু তাদের সাহায্যকারীও থাকবে। তারপরে তারা তবুও কখনো এরকম কোরআন শরীফ রচনা করতে পারবে না। জয় বলুন সুবহানাল্লাহ। কোন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন? হে রাসূল আপনি বলুন। অতএব এই কোরআনের মতো একটা পুস্তক, একটা বই পৃথিবী যতগুলো দার্শনিক আছে, সাহিত্যিক আছে, গবেষক আছে, বুদ্ধিজীবী আছে, সবাই মিলে কিন্তু এই কোরআনের মতো একটা কোরআন রচনা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? চ্যালেঞ্জ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে চ্যালেঞ্জ করেন তার মোকাবেলায় পৃথিবীর কেউ করতে পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর পবিত্র কোরআন শরীফ নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা আরো বলতেছেন, আলাম নাশ